আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কাকের চক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো একটি মডার্ন এবং ট্রেন্ডি ডেস্ক ল্যাম্প, যেটি আমরা তৈরি করেছি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। আপনারা নিজেরাই এটি বাসায় তৈরি করতে পারবেন। এটি আমরা তৈরি করেছি কিছু নাট বোল্ট এবং গ্লু গানের সাহায্যে। আপনারা চাইলে ফেভিকল বা অন্যান্য আঠার মাধ্যমে তৈরি করতে পারেন। প্রথমে আমরা নিয়ে নিব কয়েকটি কাঠের টুকরা। এগুলি সবগুলো 7 ইঞ্চি সাইজ করে আছে। আপনারা 7 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি সাইজের নিতে পারেন। তারপরে আমরা নিয়ে নিব দুইটি 15 ইঞ্চি সাইজের কাঠের টুকরা নিয়ে নিয়েছি আমরা। এরপরে আমরা নিয়ে নেব কাঠের বোর্ড। এটি 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি সাইজের আছে। এগুলো হচ্ছে বোর্ড। আমরা হেডের জন্য বোর্ড নিয়েছি যেন হেডটা বেশি ভার না হয়। তারপরে আমরা দুইটি টুকরা নিয়ে নেব 6 ইঞ্চি সাইজের। আপনারা আমাদের এগুলো দেখে রাখেন। আমরা এবার বটম প্যানেলটি বানাবো। বটম প্যানেলটি বানানোর জন্য এটা আমাদের নিচের স্ট্যান্ডটা হবে। আমরা 6টি টুকরাকে গ্লু গানের সাহায্যে লাগিয়ে দিচ্ছি। আপনারা স্ট্রং করতে চাইলে ফেভিকল দিয়েও লাগাতে পারেন। প্রফেশনাল কাজের জন্য অবশ্যই ফেভিকল ইউজ করতে হবে। আমরা এখানে গ্লু গান ইউজ করতেছি যেন আমাদের সময় কম লাগে। আমরা যখন প্রফেশনাল কাজ করি তখন অবশ্যই আমরা ফেভিকল ইউজ করি। আমাদেরকে যারা ইউটিউবে দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা আমাদেরকে ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আমরা এখন তৈরি করছি হচ্ছে হেডটি বানানোর জন্য আমাদের 4টি বোর্ডকে বক্স আকারে করতে হবে। আমরা গ্লুগান দিয়ে 4টি বোর্ডকে একসাথে লাগিয়ে দিচ্ছি একটি বক্সের মতো করে। আপনারা দেখে নিচ্ছেন, খুবই সহজ। এরপরে আমরা হচ্ছে এই আমাদের 15 ইঞ্চির যে টুকরাগুলো আছে এই টুকরাগুলোকে কর্নার কাটিং করব। কর্নার কাটিং করে আমাদেরকে এটিকে বক্সের সাথে লাগাতে হবে। আমরা কর্নার কাটিং করছি। আমাদের কর্নার কাটিং করা শেষ। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে কাটতে পারেন। আমরা এবার এই দুটোর মধ্যে একটার উপরে আরেকটা ওভারল্যাপ করার জন্য আমাদের হচ্ছে ড্রিল করা লাগবে। আমরা দুটাকে একসাথে রেখে ড্রিল করে দিচ্ছি যেন পারফেক্টলি ড্রিল হয়। এই জন্য দুটাকে একসাথে ড্রিল করেছি আমরা এখানে স্ক্রু করে এটা লাগিয়ে দিব। খুবই ভালোভাবে স্ক্রু করলে জিনিসটা মুভ করা যাবে, তাই আমরা স্ক্রু করে দিচ্ছি। এরপরে আমরা হচ্ছে এই বরাবর আমরা একটি হোল্ডারের সাহায্যে একটি ব্যাক প্যানেলে একটি হোল্ডার লাগিয়ে দিচ্ছি। এই হোল্ডারটি চালানো যাবে হচ্ছে 2 পিন প্লাগ দিয়েও চালানো যাবে এবং ডিসি অ্যাডাপ্টারে ফিমেল কর্ড দিয়ে চালাবো আমরা। আপনারা যে কোনোভাবে হোল্ডার জ্বালাতে পারেন। এটিকে আমরা স্ক্রু করে লাগিয়ে দিচ্ছি। স্ক্রু করে লাগানোর পরে এখন আমরা হচ্ছে এই 15 ইঞ্চির কাঠের যে টুকরা ছিল আমাদের, এটিকে আমরা বক্সটির সাথে জুড়ে দিব স্ক্রুর সাহায্যে। এটিকে মুভ করা যাবে, কোনো সমস্যা নেই। এরপরে আমরা হচ্ছে নিচে আমাদের যে ফুটা করে রেখেছিলাম সেখান দিয়ে একটি নাট বোল্ট ঢুকিয়ে দিব, যার জন্য আমাদের এটা এখান থেকে মুভ করা যাবে এবং আলো আমরা যে কোনো জায়গায় উপর নিচ করে ব্যবহার করতে পারবো। আমাদের এটি তৈরি হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিব আমরা এটা কিভাবে মুভ করা যায়। আপনারা দেখতেই পাচ্ছেন ফাইনাল আউটপুট চলে এসেছে। আমরা এটি জ্বালিয়ে দেখাবো আপনাদেরকে ক্যাপসুল লাইটের সাহায্যে। একটা কথা মনে রাখবেন, সিংহ প্রতিদিন 18 ঘন্টা ঘুমায়, গাধা প্রতিদিন 18 ঘন্টা খাটে, কিন্তু তারপরেও সিংহই বনের রাজা, গাধা কিন্তু বনের রাজা নয়। তো পরিশ্রম করলেই সাফল্যের চাবিকাঠি পাওয়া যাবে এরকম না, বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন। ধন্যবাদ।